নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। দেখতে দেখতে 2024 সাল শেষ হয়ে গেল। এই 2024 সালটা বিভিন্ন ঘটনার সম্মুখীন আমরা হয়েছি। কোনোটা খুব খারাপ, কোনোটা খুব ভালো, কোনো কিছুর অ্যাংজাইটি, কোনো কিছু রাগ, অনেক কিছু আমাদের এই 2024 সাল আমাদেরকে দিয়েছে। শেষ হতে চললো, এই তো শেষ, তারপরেই শুরু হয়ে যাবে 2025। 2025 সাল একটা পরিবর্তনের বছর, এমনিতেই মঙ্গলের বছর। তাছাড়া এই 2025 সালে আমরা অনেকগুলো গ্রহর সঞ্চার দেখতে পাবো, এবং এতগুলো গ্রহ যে সঞ্চার হবে, সঞ্চারের ফলে কিন্তু আমরা বিভিন্ন রাশি, মানে প্রত্যেকটা রাশিরই একটা বিশাল বড় পরিবর্তন আমরা পাবো। এই বিশাল পরিবর্তন কি পাবো, কি পেতে চলেছি, কেমন যাবে আমাদের রাশি, আজকে বলবো মকর রাশি। মকর রাশিরই কেমন যাবে সামনের দিকটা। ভালো না খারাপ, কেমন পেয়েছি 2024, তার থেকে কি বেটার, এইটা নিয়ে কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর এখন আমি খুব ন্যাচারালভাবে বলার চেষ্টা করছি যে সামনে এই মকর রাশির রাশিফলটা কেমন যাবে। প্রথমত বলবো একটা বড় জিনিস, যেটা হলো মকর রাশির 7.5 তৃতীয় চরণ চলছিল। এই 7.5 তৃতীয় চরণে শেষ, প্রায় এই 2025 সালে 7.5টা শেষ হয়ে যাবে। 7.5 মকর রাশি জাতক জাতিকাদের কিরকম চলেছে, যারা দেখছেন প্রোগ্রামটা একটু জানিয়ে দেবেন নিচে কমেন্টে যে মকর রাশি জাতক জাতিকাদের আপনারা কি পেয়েছেন। অনেক কিছু যেমন পাননি, তেমন অনেক কিছু কিন্তু পেয়েছেন। অনেকটা যেমন খারাপ গেছে, অনেক কিছু থেকে রিলিফ পেয়ে কিন্তু অনেক কিছু ভালো আপনাদের হয়েছে। কি তাই তো? একটু লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কেমন, মানে রাশিফলটা কেমন গেছে। তো এই মকর রাশির শনির 7.5 আমরা শেষ পাবো আগামী মার্চ মাসের 29 তারিখ। 2025 সালে মার্চ মাসের 29 তারিখ মকরের 7.5 শেষ। কুম্ভ রাশি থেকে চলে যাবে মীন রাশিতে শনি মার্চ মাসের 29 তারিখ, এবং সেখানে কুম্ভে রাহু এবং শনি একসাথে অবস্থান করবে প্রায় 20 দিনের মতন। কারণ ওই সময় রাহু থাকবে ওখানে, রাহু ট্রানজিট করবে 14ই মে। যাই হোক, 7.5 তো শেষ, এবং মকর রাশি থেকে তৃতীয় ঘরে চলে যাবে শনি। এরপরে আসবো আরেকটা আরো দুটো বড় গ্রহ, সেটা হলো রাহু এবং কেতু। রাহু চলে আসবে কুম্ভ রাশিতে। কবে আসবে সেটা হচ্ছে 18 মে কুম্ভ রাশিতে, মকর রাশি থেকে দ্বিতীয় ঘরে। এবং কেতুও আমরা দেখতে পাবো কেতুকে মকর রাশি থেকে অষ্টমে সিংহ রাশিতে। এতদিন ছিল ষষ্ঠে, সেখান থেকে অষ্টমে চলে যাবে। তাহলে এই যে এরপরে আসবে আরেকটি বড় গ্রহ বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা এতদিন মকর রাশি থেকে পঞ্চম ঘরে পেয়েছি বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে আমরা পাবো মে মাসের 18 তারিখ অবধি, তারপরে চলে যাবে মিথুন রাশিতে, মকর রাশি থেকে ষষ্ঠ ঘরে। সেখানে কিন্তু বেশি দিন থাকবে না, থাকবে 18 অক্টোবর অবধি, এবং এই 18 অক্টোবরের পরে চলে যাবে কর্কট রাশিতে, মকর রাশি থেকে সমসপ্তমে। এই প্রথম আমরা বৃহস্পতিকে 3টে ঘরে একসঙ্গে পাবো একই বছরে, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি। এই 3টে ঘরে আমরা পাবো, এবং কর্কট রাশিতে 18 অক্টোবর ঢুকে এখানেই 11 নভেম্বর বৃহস্পতি বক্রি হয়ে যাবে। বক্রি হয়ে ডিসেম্বর মাসে এন্ড অবধি, একদম শেষ অবধি এখানে বৃহস্পতি অবস্থান করবে মকর রাশির সমসপ্তমে। এই 3টে গ্রহ, এই 4টি গ্রহ, 3টে কেন বলছি, 4টি গ্রহ তো পরিবর্তন করবে। এছাড়া তো আমরা অন্যান্য গ্রহের পরিবর্তনও দেখতে পাবো, যেহেতু অনেকটা দিন নয়, রবি যেমন 1 মাস,
মঙ্গল 45 দিন, মঙ্গল বকরি হবে মাঝখানে, আবার মার্গী হবে, এগুলো তো থাকবেই। তার সঙ্গে বুধ, শুক্র, এগুলো কিন্তু ট্রানজিট করবে। তাছাড়া লগ্ন তো এগুলো করে, কিন্তু লগ্ন নিয়ে এখানে বলা এত সম্ভব নয়। আর রাশি 2.5 দিন অন্তর অন্তর। এই মোটামুটি আমরা যে 12টি যে 10টি গ্রহ পাই লগ্ন নিয়ে, তার অবস্থান মোটামুটি বললাম। তো এই যে এতগুলো যে পরিবর্তন, এতগুলো গ্রহের যে পরিবর্তন, এই পরিবর্তনে কিন্তু 2025 সাল একটা বিশাল বড় পরিবর্তন নিয়ে আসছে। একে তো 7.5 এন্ড, মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক, শারীরিক, মানসিক যত দিকের যত প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে কিন্তু উঠে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু দ্বিতীয় ঘরে রাহু আসছে, অর্থনৈতিক যেহেতু, এবং আমরা 18 অক্টোবরের পর সমসপ্তমে পাচ্ছি বৃহস্পতিকে, এই সময়টা ভীষণ ভালো যাবে অর্থনৈতিক দিক। কিন্তু যেহেতু সেকেন্ড হাউসে রাহু থাকবে, প্রচুর যেমন রোজগারও হবে, তেমন প্রচুর খরচাও হবে। এবং আরেকটা জিনিস, মুখমণ্ডল মানে মুখের, গলার, গালের, এই মাথার যে কোনো সময় কিন্তু এইটা নিয়ে শারীরিক একটা প্রবলেমের মধ্যে আসতে পারে মকর রাশি। এছাড়াও আরেকটা জিনিস যেটা হবে, কথাবার্তাগুলো একটু অন্য টাইপের হবে। মানে কথাবার্তার জন্য অনেক জায়গাতে দেখা যাবে বাক বিতণ্ডা জড়িয়ে যেতে পারে, ঝগড়া অশান্তি হতে পারে। এই জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হতে পারে। বৃহস্পতি পঞ্চমে থাকাকালীন অবস্থায় রিলেশনের জায়গাগুলো ঠিক থাকবে, যতগুলো রিলেশন হবে বিবাহের দিকে এগোবে। কি কারণে বলছি, যেহেতু সপ্তমে আসবে বৃহস্পতি, রিলেশন করছো, অনেকদিন ধরে চেষ্টা করছো, বিয়ে হচ্ছে না, সেই সমস্ত প্রবলেম কিন্তু সলভ হতে থাকবে এই বছরই। ঠিক এই বছরই দেখবে অনেকেরই বিয়ের জায়গা, মানে বিয়ের দিকে এগোচ্ছ। আরেকটা জিনিস, যারা হায়ার স্টাডিজ করছো তাদের কিন্তু অনেকেরই দেখা যাবে বিদেশে যাচ্ছ, মানে পড়াশোনার জন্য, বা বিদেশেও যারা আছো তারাও কিন্তু অনেক সময় দেখা যাবে সেখানে সেটেল হয়ে গেলে, চাকরি বাকরি পেলে সেটেল হয়ে গেলে। আর অনেকেই আছে যারা মানে পড়াশোনা শেষ করে ফেলেছ, তারা কিন্তু এই বছরই চাকরি পাবে, মানে একটা ভালো জায়গায় তাদের চাকরি পাবে। অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম দেবে, যেখানে তাদের তোমরা সফলতা পাবে। অনেকে নতুন ব্যবসা শুরু করবে, অনেকে ক্রিয়েটিভিটি, যেহেতু রাহু অষ্টমে যাবে, ক্রিয়েটিভিটির দিক, অর্থাৎ যারা এক্সট্রা অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত আছো, নাচ, গান, আবৃত্তি, সিনেমা, অভিনয়, আরও অন্যান্য অ্যাক্টিভিটি, অনেক কিছু তো আছে ক্রিয়েটিভিটির মধ্যে, আঁকা রয়েছে, তাদের ক্রিয়েটিভিটি কিন্তু এই সময় আরো বাড়বে। যারা এই যেহেতু অষ্টম স্থান গুহ্য স্থান, যারা জ্যোতিষশাস্ত্র করো, যারা তন্ত্রবিদ্যা করো, বা যারা গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত, অনেকে আছে এই যে মানে ম্যাজিশিয়ান, ম্যাজিক, তারা যারা আছে, তাদের কিন্তু এই সময় প্রচুর, মানে তাদের এই সমস্ত দিকে প্রচুর উন্নতি হবে। এবং উন্নতি যখনই হবে, তারা এখান থেকে তারা ফ্রুটফুল, অর্থাৎ রোজগার তাদের বাড়বে। শারীরিক দিকটাকে অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে শরীরের দিকে খেয়াল রাখতে হবে। কানেক্টিভিটি প্রচুর বাড়বে, যেহেতু শনি তৃতীয় ঘরে যাচ্ছে, তৃতীয় ঘরে শনি, তৃতীয় ঘর ষষ্ঠ ঘরে শনি ভীষণ ভালো ফল দেয়। কানেক্টিভিটি প্রচণ্ড বাড়বে, প্রচণ্ড পরিমাণে কানেক্টিভিটি বাড়বে। কর্মস্থানে যদি ব্যবসা করছো তার কানেক্টিভিটি বাড়বে, যদি কর্মস্থানে যাচ্ছ তার কানেক্টিভিটি বাড়বে। কানেক্টিভিটিটা কি? সোর্স, মানে অনেকগুলো জায়গা থেকে তুমি কাজের সোর্স, অনেকগুলো জায়গা থেকে তুমি জানতে পারবে, অনেক কিছুর কানেক্টিভিটি, মানুষের সঙ্গে সংযোগ বাড়বে। রাজনৈতিক নেতা যারা আছো তাদেরও ক্ষেত্রেও কিন্তু প্রচুর ইমপ্রুভ। যারা ল করছো, লয়ের জায়গায় রয়েছো, তাদেরও কিন্তু এই সময়টা প্রচুর ইমপ্রুভমেন্ট রয়েছে। তবে একটা জিনিস, যেটা আমি তো পুরোটাই বলছি ট্রানজিট, মানে কি ঘটছে তোমার জীবনের ট্রানজিট মেনে বলছি। তোমার নিজস্ব চার্ট, ডেট অফ বার্থ নিয়ে তোমার দশা অন্তর্দশা কি চলছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। এছাড়াও 2025 সাল কিন্তু বেটার, খুব ভালো যাবার, যেহেতু মঙ্গলের সঙ্গে প্রচন্ড ভালো যাওয়ার সময়, নিজের জীবনটাকে সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার সময় এই সময়টা। এবং এতগুলো গ্রহ ট্রানজিট অবশ্যই কিন্তু বলবো
একজন ভালো জ্যোতিষের পরামর্শ নেওয়া, যাতে জীবনে কোনো ঝুঁকিপূর্ণ না হয়, নিজের জায়গাটাকে যাতে বেছে নিতে পারো, নিজের জায়গাটাকে তৈরি করে নিতে পারো, সেটার সময় কিন্তু এই সালটা 2025 সাল। প্রচুর প্রচুর পরিবর্তন রাজ্যের, নিজের ব্যক্তিগত, নিজের প্রত্যেকটা জাতক জাতিকার প্রচুর কিন্তু পরিবর্তন আসছে এই বছরে। সুতরাং অবশ্যই যারা দেখাতে চাও নিচে যোগাযোগ করে নেবে, ফোন নাম্বার রয়েছে, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার নতুন শুরু হবে জানুয়ারি মাস থেকে। যারা অনেকেই খোঁজ করছিল তাদেরকেও বলছি একটু যোগাযোগ করে নিও। আর যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। যারা চাইছো মানে একটু কি কি নিয়ে প্রোগ্রাম করব, নেক্সট দিনে কি কি নিয়ে তোমাদের সামনে আসব, কি জানতে চাইছো একটু লিখে দেবে, কারণ আমি একটু দেখি, আমি কিন্তু প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং দেখি কে কি বলতে চাইছো, সেটা নিয়ে আমি নেক্সট দিনে প্রোগ্রাম করবো, এটাও কিন্তু চাইবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলা হলো না মাঝখানে, একটু বলে নি, সন্তান নিয়ে অনেকেই নিয়ে প্রবলেমেটিক্স ক্রিয়েট হচ্ছিল, অনেকে সন্তান নিয়ে সমস্যা ছিল, সেই সন্তান নিয়েও সমস্যা কিন্তু এই বছর মকর রাশির জাতক জাতিকার অনেকটাই মানে মিটবে। সন্তান যাদের হচ্ছিল না তাদেরও সন্তান হবে, অথবা যাদের ধরো সন্তানকে নিয়ে বিভিন্ন শারীরিক, পড়াশোনা, বিভিন্ন ধরনের চিন্তা ছিল, সেটাও কিন্তু এই বছর মিটবে। 2025 সালকে স্বাগত জানাও প্রত্যেকে। 2025 সাল আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকটা দিন তোমাদের ভালো হয়ে উঠুক। নমস্কার।